বিপর্যয়, ফের এক মৃত্যু, এবার বিরাটিতে। নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মহিলার মৃত্যু। অবৈধভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের অভিযোগে সরব হলো এলাকাবাসী। ঘটনায় গ্রেপ্তার প্রমোটার সহ 4 জন। আর এই নিয়েই তুঙ্গে রাজনীতির চর্চা। গার্ডেন রিচ দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, কিন্তু শহরে বহুতল বিপর্যয় চলছেই। তারই টাটকা উদাহরণ বিরাটি। নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মহিলার মৃত্যু। উত্তর দমদম পুর এলাকায় 17 নম্বর ওয়ার্ডের শরৎ কলোনিতে তৈরি হচ্ছে এই বহুতল। শনিবার সন্ধ্যায় নির্মীয়মান বহুতলের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন কেয়া শর্মা চৌধুরী। সেই সময় এই দুর্ঘটনা। নির্মীয়মান বাড়ির একাংশ সরাসরি মহিলার উপর ভেঙে পড়ে। ফোনে কথা বলছিল, বলতে বলতে ওর মাথার মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়েছে। মানুষ তো আর আমরা ফিরে পাবো না, আর যাতে কোনো লোকের কিছু না হয়, এদের তো হয়েছে। প্রমোটার গৌতম দে সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর। তদন্তে গ্রেপ্তার 3 প্রমোটার সহ 6 জন। মৃতের পরিবারের অভিযোগ, বেআইনি নির্মাণ নিয়ে বারবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। প্রশাসনকে বলবো এই অবৈধ নির্মাণ যেন এক্ষুনি ভেঙে দেয়। পাড়া থেকে অনেক প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট প্রমোটার কোনো কর্ণপাত করেননি। এলাকাবাসীর দাবি, ফ্ল্যাটটা তৈরি করে মেন রাস্তাটা দেখিয়েছে 18 ফুট হয়তো রাস্তা, ওইটা দেখিয়েছে। 7 ফুট রাস্তায় আমাদের পৌরসভায় অ্যালাউ নেই, সেখানে 5তলা বিল্ডিং তৈরি করা হয়েছে। আমার তো মনে হয় এটা আনলিগাল কাজ। যদিও দমদম পুরসভার চেয়ারম্যানের দাবি, কিন্তু বিল্ডিং আইন অনুযায়ী সমস্তটাই হয়েছে। যেহেতু এয়ারপোর্ট সংলগ্ন, এয়ারপোর্টের পারমিশন না থাকলেও প্ল্যান পাবে না। আচ্ছা বেশ, যদি বেআইনি না হয় তাহলে কি তোলাবাজির কারণে কোয়ালিটি একেবারে কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছিল? শুধু বেআইনি নির্মাণের অভিযোগই নয়, দুর্ঘটনার পিছনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। যে বালি ব্যবহার করা হয়েছে, এই বালিকে বলা হয় ঝোড় বালি। অর্থাৎ এগুলো কিন্তু বিল্ডিং বানানোর জন্য কোনোভাবে কিন্তু নিরাপদ নয়। এই যে সিমেন্ট, এই সিমেন্ট কিন্তু তারা বলছেন এগুলো 1 নম্বর নয়, 2 নম্বরই সিমেন্ট। বিরাটির ঘটনায় ফের শাসক দলের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধীরা। কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়। সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ। শুধু পুরসভা নয়, রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বিজেপি আর তৃণমূল ভাঙার রাজনীতি করছে। বাড়ি তৈরির ক্ষেত্রে নিশ্চিতভাবে সতর্ক থাকা আরো বেশি দরকার, কিন্তু এই দুর্ঘটনাগুলো সামাজিক ঘটনা, এগুলো এরম নয় যে এই পৃথিবীতে প্রথম ঘটছে। নির্মীয়মান বাড়ি, তার উপরে একটা পর্দা দেওয়া উচিত। তার সংসারের গেল, তার সব গেল। বিরোধীরা সরব, শাসক দল ডিফেন্ড করছে। কিন্তু প্রশ্ন হলো, শহরে পরপর বহুতল বিপর্যয়ের দায় কার? মানুষের জীবন নিয়ে ছেলে খেলা থামবে কবে? সোমা, রঞ্জিত, সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা।